হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম জানাচ্ছি রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এই বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগবে আপনাদের। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। কেউ কোথাও স্কিপ করবেন না এবং কাটবেন না। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আজকে থেকে আপনিও বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনাকে আপনার পিসি থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রোম ব্রাউজারটাই সাজেস্ট করব আমি, কারণ এইটাই বেশি ভালো। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে www.paypal.com/cy। তো এইটা লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে, আপনারা ওখানে একটা ক্লিক দিয়ে নেবেন। তো এখানে দেখতেছেন সাইন আপ লগ ইন সব কিছুই কিন্তু দেখাচ্ছে। তো আপনারা যেহেতু সাইন আপ করবেন, সাইন আপ ফর ফ্রি এই জায়গাটা ক্লিক করবেন। তো এই পাশে মেনু অপশন আছে, মেনু অপশনে কিন্তু আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো লগ ইন মেনুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন আপের একটা অপশন আছে। তো আমরা এখান থেকে সাইন আপ ফর ফ্রি এই জায়গাটা ক্লিক করে নেব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করাবে। যেহেতু আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে সাইপার্সে রাখতে হবে। আর আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে লিমিট হোল্ড হওয়ার সম্ভাবনা খুব কম। তো এখান থেকে আমি বিজনেস দিয়ে ক্লিক করে দিলাম। এই জায়গায় আপনাকে এই রোবটটা ছাড়াইতে হবে। তো আমি এখানে রোবটটা ছাড়াই নিই। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে আমি একটি কথা বলতেছি, আপনারা যারা এখন পর্যন্ত রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন, যাতে করে এইরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয়। তো এখানে একটা আপনাকে ইমেইল দিতে হবে, যে মেইলটা এই পর্যন্ত পেপ্যালে ব্যবহার করা হয়নি। এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা 8 থেকে 20 ক্যারেক্টার। এটার মধ্যে নাম্বার এবং কিছু প্রতীক আছে। তো আমি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, আপনার ফোন নাম্বার সব কিছুই কিন্তু ব্যবহার করতে হবে। তো এখান থেকে ফোন নাম্বারটা ইউজ করবেন, আপনার সিডিডি সব কিছু এই জায়গাটা একটু টিকমার্ক দিয়ে রাখলাম আগে থেকেই। তো ফার্স্ট নেম আমি মেইলের যে নামটা আছে ওটাই এখানে বসাবো। তো এখান থেকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা অংশ ভাগ করে নিলাম। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসাই দিবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনারা যে কোনো একটা বিজনেস ডিটেলস দিতে পারেন। আমাদের যেহেতু বিজনেসে নাই, আমরা ডিটেলস আবার কী দেবো। তো আমি এখান থেকে জাস্ট মার্কেটিং লিখে দিয়ে দেবো, এখানে কোনো সমস্যা নেই। এই জায়গার থেকে কিন্তু আপনারা সাইপার্স থেকে অনেক দেশেরই পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ থেকে খুলবো তো বাংলাদেশের একটা ফোন নাম্বার এই জায়গায় দিয়ে দিব। তো নিচে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর বিজনেস অ্যাড্রেস। তো আপনাদের যে বিজনেস অ্যাড্রেসটা আছে এটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাদের অ্যাড্রেস ফিল আপ করার অ্যাড্রেস লাইন 1-এ যদি অ্যাড্রেস ফিল আপ করতে না পারেন, তাহলে আপনাদের কিন্তু অ্যাড্রেস লাইন 2-এ বাকি অংশটা লিখতে হবে। তো এখান থেকে আপনাদের যে পোস্ট অফিসের নাম এবং থানা, জেলা দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি দিলাম বালাগো মাসিমপুর, মিঠাপুকুর, রংপুর। তো এখানে বালাগো মাসিমপুর, মিঠাপুকুর, রংপুর। অ্যাড্রেস লাইন 2-এ আসার কোনো কিন্তু প্রয়োজন নেই। তারপর আপনার পোস্ট কোডটা আপনি দিয়ে দেবেন। তো আমার পোস্ট কোড 5460, আমি এখান থেকে 5460 পোস্ট কোডটা দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে সিটি, টাউন, ভিলেজ। তো সিটি, টাউন, ভিলেজ, তো আপনারা এখানে সিটি তারপর টাউন দেবেন এবং ভিলেজ তারপর ভিলেজের নামটা দিয়ে দেবেন। একটা করে কমা দেওয়ার পরে একটা করে স্পেস দিয়ে দেবেন আপনারা, যাতে করে বুঝতে পারে যে এটাই এক অংশ, ওইটা আর এক অংশ। তো এখানে দিয়ে দিলাম রাংপুর, মিঠাপুকুর। আপনার ইচ্ছা মতো আপনারা এই জায়গাটা ফিল আপ করে দেবেন। তো এখান থেকে একটা কিন্তু ফোন নাম্বার, বাংলাদেশে একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, বাংলাদেশের ফোন নাম্বার। জিরোটা আমাদের সামনে দেওয়াই আছে, তো জিরোটা কেটে দিলাম। দেওয়ার পর বাকি 3টা ঘর এখানে এটা কিন্তু খালি থাকবে, এটা আপনারা ফিল আপ করে দেবেন।
এগ্রি অ্যান্ড ক্রিয়েট কন্টিনিউ এই জায়গাটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ, এখানে ইন্ডিভিজুয়ালটা আপনারা দিয়ে দিবেন, কারণ ইন্ডিভিজুয়াল দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুললে অনেক সুবিধা আছে। আপনাকে এক্ষেত্রে কোনো কোম্পানির নাম বা কোনো কিছু সেট করতে হবে না। এই জায়গাটা ওয়েবসাইটটা কিন্তু অপশনাল। পেপাল, এখানে একটা পেপার যে চালাবে ওনার নাম, তো আমি যেহেতু ওখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ক্ষেত্রে আতাউর ব্যবহার করেছি, এই জায়গায় আতাউর নামটা ব্যবহার করলাম। এখানে ডেট অফ বার্থ, তো আপনারা এই জায়গা থেকে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা দিচ্ছি। আপনারা কিবোর্ড ইউজও করতে পারবেন, আবার এই যে তীর চিহ্নের মতো দুইটা দেখতেছেন এইটাও কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনাদের যেহেতু এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড অনুসারে দেবেন, তাহলে সুবিধা হবে। যদি কখনও পেপাল অ্যাকাউন্টটা নষ্ট হয় তাহলে আপনারা ভেরিফাই করে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে ওনার জন্মসাল 12 জানুয়ারি 1990, তো আমি এখান থেকে 12 জানুয়ারি 1990 দিয়ে দিলাম। এই জায়গা তো সাইপার্সই থাকবে, অন্য কিছু করা যাবে না। একটু নিচে এসে এই জায়গাটা ফোন নাম্বারটা সেম অ্যাজ বিজনেস ফোন নাম্বার, ওইটা দিয়ে দিলেন। তারপর নিচে আসবেন, সাবমিট দিয়ে দিবেন। এই ঘরগুলো আপনারা চাইলে সবগুলো পূরণ করতে পারেন, আবার মাঝে মাঝে ক্ষেত্রে আপনারা অ্যাডও যাইতে পারেন, যেমন আদার্স, এখানে আছে আদার্সও দিতে পারেন। তো এই জায়গার থেকে আমি মনে করি যে 3টা বা 2টা যদি সিলেক্ট করে দেন কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে 3টা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর নেক্সট করলাম। এখান থেকে আপনারা সেন্ড ইনভয়েস, টেক পেমেন্টস এইভাবে দিয়ে দেবেন, কোনো সমস্যা। আপনারা কী কী করতেছেন এই পেপাল অ্যাকাউন্ট দিয়ে, কাস্টমার কীভাবে প্রসেস করবে সেইটাই আর কি। এই জায়গাটা আপনারা এটা দিয়ে দেবেন। তা স্টার্ট সেট আপে একটা ক্লিক দিয়ে দেবেন। এই জায়গা থেকে আমি একটা স্টার্ট সেট আপে ক্লিক দিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে বলা হয়েছে ওয়েলকাম টু দ্য পেপাল, মানে কি আমার যে পেপাল কমার্শিয়াল প্ল্যাটফর্মে আমাকে স্বাগতম জানাইছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউরো আছে, এটা আমরা ইউএসডিটিতে রূপান্তর করব, কারণ ইউরো থাকলে অবশ্যই অনেক সময় আমরা পেমেন্ট নেই ইউএসডিটিতে, আর অধিকাংশ সময় বাংলাদেশের লোক ইউএসডিটিতে পেমেন্ট নেয়, যার কারণে ইউরো থাকলে একটু সমস্যা। তো আপনারা কিন্তু এখান থেকে যে নিচে একটু স্ক্রল করে আসলে সর্বশেষে যেটা দেখতে পাবেন ইউএসডি, এখান থেকে ইউএসডিটা করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে গো টু মানি পেজ, সেন্ড মানি রিকোয়েস্ট, এসব কিন্তু আছে। এখান থেকে আপনারা এই হিস্ট্রিটা দেখতে পাবেন যে কতদিন থেকে কী করলেন। পেপ্যাল চেক আউট, এই জায়গাটা আমি ক্লোজ করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইনভয়েস, আপনারা কিন্তু ইনভয়েসও করতে পারবেন এখান থেকে। তারপরে আপনারা ভিউ দেখেন এডিট অ্যাকশন, তো এডিট অ্যাকশনে এখানে সব কিছু ডানে আছে, কোনো সমস্যা আমরা আগেই করছি। সেট আপ স্ট্যান্ডার্ড পেমেন্ট, আপনারা দেখতে এই জায়গাটা কিন্তু লক আছে। আগে আমাদের কি করতে হবে, পূর্ববর্তী যে অ্যাকশনগুলো আছে ওগুলো পূরণ করতে হবে, তারপরে আমার এই জায়গাটায় আসতে হবে। তো আমরা এখান থেকে যদি অ্যাকাউন্ট সেটিংয়ে যাই, অ্যাকাউন্ট সেটিংয়ে যদি নিচে একটু স্ক্রল করে আসি, এটাই কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেটিং। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ডান দিয়ে দিলাম। দেখেন অ্যাকাউন্ট অ্যাক্সেস, লগ ইন উইথ পেপাল, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন, কোথায় লগ ইন দিচ্ছে, এআইপি, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের লাইক পেলে আমার কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়া এবং ভিডিও ক্রিয়েট করার মনোযোগিতা আরও বেড়ে যায়। যার কারণে আপনাদের কাছে অনুরোধ করব, যাদেরকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক করবেন, আর যাদেরকে ভালো লাগেনি তারা অবশ্যই মন খারাপ করবেন না এবং ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তো আর আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান সেই বিষয়ে আমার যদি কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার একটা সুবিধা হয় যে আপনাদের চাহিদা সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারবো।
এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল সেটিং, আপনারা এই জায়গা থেকে ইমেল সেটিংটা করে নেবেন। মোবাইল পেমেন্টস, এই জায়গায় কিন্তু মোবাইল পেমেন্টসটা আছে। তো এই চাইলেই কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা এডিট করতে পারবেন। তো আমি এডিট করতেছি না, কারণ আমার এডিট করার কোনো প্রয়োজন নেই। এডিট এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সিকিউরিটি আপডেট করতে পারবেন। তো আমরা সিকিউরিটির যে কোশ্চেনটা আছে এটা কিন্তু অবশ্যই আমরা আপডেট করব সবাই। সিকিউরিটি কোশ্চেন যদি আপডেট করি সেক্ষেত্রে আমরা যদি আমাদের সাথে ফোন নাম্বার অথবা ইমেইল যে কোনো একটা নাও থাকে, তারপর আমি সিকিউরিটি কোশ্চেন দিয়ে কিন্তু অ্যান্সার করে করে লগ ইন করতে পারবো। তো আপনাদের ইচ্ছা মতো এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন বাছবেন এবং ওটার উত্তর আপনাদের ইচ্ছা মতো দেবেন, যেটা আর কি আপনাদের মনে থাকে। তো এখান থেকে আমি একটা ডগ, মানে আমার পোষা প্রাণী, আমার ডগ, এটা আমি সেভ দিয়ে দিলাম। এখান থেকে যদি লিমিটের ক্ষেত্রে চলে যান, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 9,999 ইউরো থেকে আরও অধিক ইউরো লেনদেন করা পসিবল, আর ডেইলি হচ্ছে 54,000। তো আপনারা এখান থেকে লেফট লিমিট এই জায়গায়, মানে ইউজার এগ্রিমেন্ট, আপনারা সব কিছু এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো আপনারা যদি অন্যান্য কোনো ব্যাংক ক্রিয়েটের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সার্ভে কাজের জন্য ব্যাংক অথবা আপনাদের যে কোনো জায়গা থেকে পেমেন্ট নেওয়ার জন্য যে ব্যাংক লাগে সেই ব্যাংকগুলোর জন্য অনুরোধ করবেন, ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন জায়গা থেকে পেমেন্টটা অ্যাকসেপ্ট করবেন, তো সেই জায়গাগুলো দেবেন। আমি অ্যামাজন দিয়ে দিলাম, যেহেতু আমি অ্যামাজন সেক্টরে একটু কাজ করি। তো আপনারা যদি কেউ অ্যামাজনে কাজ করেন বা আলিবাবায় কাজ করেন সেক্ষেত্রে যদি ওখান থেকে পেমেন্ট চান, তো এই জায়গা থেকে আপনারা আপনাদের ব্যালেন্স থেকে শুরু করে সম্পূর্ণ কিছু দেখতে পাবেন। তো আমরা এখন যেহেতু ইউএস ডলারে আমরা পেমেন্ট নেব, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইউএস ডলারে রূপান্তর করতে হবে। ওই জায়গা থেকে আপনারা ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে মেক প্রাইমারি ইউএস ডলার, এই জায়গাটা ক্লিক করে দিতে হবে। তো মেক প্রাইমারি ইউএস ডলার, আমি ওই জায়গাটা ক্লিক করে দিলাম। তো এই জায়গায় কিন্তু আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনারা কি তাড়াহুড়ো করবেন না। তারপরে মেক ইউএসডি প্রাইমারি, তো আমি এটা কিন্তু তৈরি করে নিলাম। তারপর এখান থেকে ডান দিয়ে দিবেন। তো ডান দেওয়ার পরে এখন যদি আমরা হোমে যাই তাহলে কিন্তু দেখাবে যে ইউএসডি পেমেন্ট। কিছুক্ষণ আগে কিন্তু আমরা ইউটো দেখতে পেলাম। তো এখান থেকে আপনাদের আরেকটা কাজ আছে, আপনারা ইমেল ভেরিফাইটা করে নেবেন যাতে করে আপনাদের সুবিধা হয়, কনফার্ম ইমেল অ্যাড্রেস। তো আপনারা যেহেতু ইমেল অ্যাড্রেস দিছেন, ইমেল ভেরিফাইটা কিন্তু সকলেই করে নেবেন। তো সব কিছু আপনারা পড়বেন, ভালোভাবে পড়বেন মনোযোগ সহকারে, যাতে করে আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হয়, আপনারা কত ডলার দিতে পারবেন। এই যে অংশটা আছে আপনারা এটা পড়বেন, রেড ফ্ল্যাগ অবশ্যই পড়বেন। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইমেল অ্যাড্রেস। তো আপনাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু এরা কিন্তু একটা মেইল করছে, ওখান থেকে আপনাকে কনফার্ম করে নিতে হবে। চাইলে কিন্তু এডিট করতে পারবেন ইমেলটা। তো আমি এখান থেকে যে মেইলটা দিছিলাম ওই মেইলটাতে ঢুকে দেখি ওরা মেইল করছে কি না। আমাকে কিন্তু তারা 3টা মেইল করার কথা। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেইল করছে। তো এখান থেকে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দেব। তারপর কনফার্ম করতে গেলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। আপনারা যে পাসওয়ার্ডটা দিয়ে পেপাল অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলেন এর আগে, ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি ওখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাবেন কিন্তু সরাসরি লগ ইন নিয়ে নেবে, পেপাল হোমে কিন্তু আমাকে নিয়ে যাবে। তো দেখেন এই জায়গায় কিন্তু আমাকে পেপাল হোমে নিয়ে আসছে, আর আমার যত পেমেন্ট অর্থাৎ ডলার আসবে সব কিন্তু ইউএসডিতে। তো আমরা এখন এই পেপালটা লগ ইন দেবো। তো এখান থেকে আমরা লিখবো পেপাল।
লেখার পরে দেখতে পাচ্ছেন লগ ইন টু ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আমি এইটা সেভ করে রাখছিলাম, যার কারণে আমার কোনো সমস্যা হয়নি। আপনারা অবশ্যই সেভ করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেই বিষয়টি নিয়ে আমি ভিডিও বানাবো, কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি কথা, আপনারা যারা এখন পর্যন্ত রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।